আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা যেটা ধরা খায় গেছো? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি একটা গোপন পাপে জড়িত হয়েছি, জিনা করেছি। আমার এক ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে, রাখালের সাথে আমি জিনা করেছি। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। তদানীন্তন সময়ে তো আধুনিক পদ্ধতি ছিল না যে বাচ্চা নষ্ট করা যায়। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে আমি আমার বাচ্চাটার গলা টিপে হত্যা করছি। হত্যা করার পর আমার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে, কেন আমি এত জঘন্য অপরাধ করলাম। এখন আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, চোখ বন্ধ করলে মনে হয় আমি কবরে শুয়ে আছি। ভয় লাগতে আছে, না জানি কোন সময় আজরাইল খপ কইরা ধইরা ফেলায়। আমার ডানে বামে অনেক বান্ধবীরা প্যারালাইজ হইয়া মদিনায় হাঁটতেছে। আল্লাহু আকবার। ভয় লাগতেছে, না জানি আমার রব আমার পাটারে কোন সময় বেকা বানায় দেয়। ভয় লাগতেছে, না জানি রব্বুল আলামিন কোন সময় আমার মুখটারে বেকা বানায় দেয়। কারণ রব্বুল আলামিনের ধরা সত্য ধরা। মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি বান্দা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে রব্বুল আলামিন আযাব থেকে আরো কিছুদিন মুক্ত করে নিরাপদে চলার বসবাস করে দিবে, আরো কিছুদিন আরামে চালাবে। আবু হুরায়রা বলতে আছে, তারপরে কি করলা? কি করলা? বাচ্চা হত্যা করছে। আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, দূরে চলে যাও, তোমার ছায়াটাও যেন মদিনায় না থাকে, তুমি দূরে ভেগে যাও। মহিলাটা ভয় পেয়ে গেছে, লড়েও না, খেজুর গাছের কিনারায় দাঁড়ায় রইছে। ফকিয়াবুল্লাহ সামারকান্দি লেখেন, দাঁড়ায় রইছে, লড়ে না। আবু হুরায়রা বলতে আছে, ও মদিনার নারী, আল্লাহর ধরা সত্য ধরা যেই জমিনে নবী জীবিত আছে, সেই জমিনে কেমনে জিনা করলি? যেই জমিনে আবু বকর হাঁটে, ওমর হাঁটে, সেই জমিনে কেমনে বাচ্চা হত্যা করলি? যেই জমিনে জিবরাইল আগমন করে, যেই জমিনে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, সেই জমিনে কেমনে অপরাধটা করলি? আল্লাহর জাহান্নামের আগুন বড় শক্ত আগুন। বলার সাথে সাথে চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভিতরে ভয় ঢুকে গেছে, আয় হায়, কি হবে আমার উপায়? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কেউ যদি গোপনেও পাপ করে, সেটাও তো সেই পাপের কাছে সে গ্রেফতার হয়ে যায়, ধরা খেয়ে যায় অটোভাবে। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, রাসূল তো জীবিত আছে। এবার আবু হুরায়রা নবীর দরবারে ভয়তে কাঁপতে কাঁপতে চলে গেল। গিয়া বলতে আছে, ইয়া নবী আল্লাহ, এই ঘটনা ঘটছে। রাসূল বলল, আবু হুরায়রা, তুমি মহিলাটারে কি বলছো? আবু হুরায়রা বলতে আছে, আমি বলছি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। ওই আযাবে কিন্তু ফেরাউনের আল্লাহ ডুবায়া মারছে, নমরুদরে উজতার বাড়ি খাওয়ায়া মারছে। ওই আযাবে বখতে নসরকে শেষ করে দিয়েছে, ওই আযাবে উমাইয়াদেরকেও ধ্বংস করে দিয়েছে। ওই আযাবে বনি ইসরাইলের বড় বড় জালেমদেরকে মাটির নিচে গাইরা ফেলাইছে। ওই আযাবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতাপশালী হামানকেও ধ্বংস করে ফেলেছে। ওই আযাবে পৃথিবীর সম্পদশালী কারুনরে মাটির নিচে দাবায়া ফেলাইছে। এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা নাই। আল্লাহু আকবার বলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, ঈমান আনার পরে আপনি আমি সবাই তো ঈমানদার, আল্লাহকে ডাকি, মানি, বিশ্বাস করি, কিন্তু পাপ হয়ে গেছে। এরপরে আবার যদি সে তওবা করে, গুনাহ করার পরে যদি আবার তওবা করে, আল্লাহ পাক বলেন রব্বুল আলামিন তার গুনাহটাকে ডিলিট করে গুনার জায়গায় নেকি পূরণ করে দেয়। আবু হুরায়রা শুনে নাও, রব্বুল আলামিন ওই নারীর চোখের পানি আর অনুতপ্ত হওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে নেকির জায়গায় নেকি দিয়া উঁচা করে দিয়েছে। গুনাহ মাফ করে দিয়েছে। হুজুর বাচ্চা হত্যা করছে, হেইটাও মাফ করছে আল্লাহ। জিনার গুনাহ সেটাও মাফ, বাচ্চা হত্যা সেটাও মাফ। পরের দিন সকালবেলা আবু হুরায়রা বাজারে দৌড় মারছে। বাজারে গিয়া দুইটা হাত উঁচা কইরা চিৎকার মেরে বলতে আছে, কে গতকালকে আমার কাছে ফতোয়া নিতে আসছিলা? আল্লাহ পাক বলেন, আদম সিজদা করো। ইবলিস সিজদা করো আদম রে। ইবলিস যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিন, আমি কেন করব, আমি তো তার চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, হ্যাঁ তো মাটির তৈরি। আগুনের কাজ হলো উপরের দিকে যায়, আর মাটির কাজ হলো নিচের দিকে যায়। আগুন যদি নিচে ধরাম, উপরে যায় না নিচে যায়? উপরে যায়। তা আমি তো উপরের দিকের মানুষ, আমি উপরের দিকে থাকবো, আমি হ্যাঁ সামনে কেন মাথা নত করি? এটা অহংকার। সবচেয়ে বড় অহংকারী ব্যক্তি তারা যারা হককে অস্বীকার করে। আপনার সামনে কোরআন আছে, কোরআন থাকার পরও আপনি মুখ ফিরায় নেন, আল্লাহর বিধানের সামনে মাথা নত করেন না। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, এটা আপনি চান না। এটাই হলো সবচেয়ে বড় অহংকার। এবার বলেন, এই জমিনের মালিক কে? আইন চলবে কার? ওয়াজে তো আল্লাহ আল্লাহ কইয়া ফেনা উড়াই হলো। ওয়াজের বাইরে গেল তো বিড়ি টুপি খুললে বিড়ি টানেন খালি ধুমায়া, এটাও বলে ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, দেহের রোগের যেমন চিকিৎসা আছে, আত্মার রোগেরও চিকিৎসা আছে। আত্মার রোগ অহংকার, এটা দূর করার চিকিৎসা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সালাম দিবে তাদের অন্তর থেকে অহংকার দূর করে দিবেন কে? আগে আগে সালাম দিবেন। ঘরে গিয়া স্ত্রীকেও সালাম দিবেন। বউরে সালাম দেন। স্টেজে যারা আছেন তারা না, প্যান্ডেলে যারা আছেন একটা সত্য করে বলবেন, বউরে সালাম কে কে দেন? একটু হাত তুলে দেখান তো দিয়ে একজন। ওরে আল্লাহ হইছে, এদি সবই আল্লাহর ওলির দরবারে আইছে। মারহাবা, এ তো কষ্ট না গো, সুবহানাল্লাহ। আচ্ছা, বউরে সালাম দেন না, এমনও তো এখানে আছে। খালি ঘরে গিয়া বল লাগে খেডর খেডর করে, কুদ্দুসের মা বাপ বিড়িটাও দে না, এরকম ভাষা ব্যবহার করবেন না। স্ত্রীর সাথে সহনশীল আচরণ করবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো। দিনের বেলায় ধমক দেন, রাত্রি বেলা পাশে গিয়ে কেমনে ঘুমান? কি কথা কর না কেন? দিনের বেলায় মা বাবা তুলে বউরে গালি দেন, রাত্রি বেলায় হের খাতার নিচে গিয়ে কেমনে হয়ে থাকেন? লজ্জা থাকা দরকার। মহিলারা কইতে হুজুর আরো কম, আমারই তো দরকার আমাদের। এজন্য স্ত্রীকে গালি দেওয়া যাবে না। আর আমাদের মা বোনরাও আছে, তবে এলাকার নাই, আমাকে কুয়াকাটায় দেখছি অনেক মহিলারা আছে যারা অনেক আল্লাহর ওলি, ৫ ওয়াক্ত নামাজ করবে, তাহাজ্জুদ করবে, রমজানের বাইরেও রোজা রাখবে, কিন্তু স্বামীর কথা শুনবে না। এই আসল কথাই আছে, স্বামীর কথা মানতে রাজি না। না, ওই গোলামের ফোর কথার মানার টাইম আছে আমার, ওটা গোলামের হয়ে গেছে। এজন্য স্ত্রীর উচিত নফল নামাজ বাদ দিয়ে হলেও স্বামীর খেদমত করা। হাদিসে আসছে, স্ত্রী যদি নফল রোজা রাখে সেটাও স্বামীর পারমিশন লাগবে। জি, খালি আলগা দর বেশি দেখাইয়েন না, খালি ফুসফাস তাহাজ্জুদ করে আল্লাহর কাছে আপন হওয়ার চেষ্টা করা লাভ হবে না, স্বামীকে খুশি করতে হবে। অনেক মহিলারা আছে স্বামীর আত্মীয় স্বজন দেখলে চেহারা কালা বানায়। নাই, তোমার ভাই কিছুই করে নাই, আর শ্বশুর বাড়ির লোকজন আইলে আই হাই রে, বাপের বাড়ির কেউ আইলে আরে মাথায় নিয়ে আছে। আল্লাহ এ সমস্ত মা বোনদেরকেও হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন।
আল্লাহর রাসূল বলেন কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন, জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে। তিনটা বদ অভ্যাস যার ভিতরে থাকবে তার জন্য হাওয়া নামক জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। এক নম্বরে, যার ভিতরে প্রচন্ড বদ মেজাজ থাকবে, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় ভাষা খারাপ করে, 19 থেকে 20 হয়ে গেলে মা বাবা তুলে গালি দেয়। রাসূল বলেন সাবধান, কখনোই তোমার মাকে গালি দিবা না। মুআজ ইবনে জাবাল বলেন ইয়া নবী আল্লাহ, নিজের মাকে কেউ কি গালি দেয়? আল্লাহর রাসূল বলেন অবশ্যই দেয়। যখন কেউ তার অন্য আরেক ভাইয়ের মা বাবা তুলে গালি দেয়, তখন ওই মা বাবার সন্তানরাও তার মা বাবা তুলে গালি দেয়। আপনি যদি একজনের মা বাবা তুলে গালি দেন, সেও তো আপনার মা বাবা তুলে গালি দিবে। তো আপনার মা বাবাকে গালি দেওয়ার সুযোগ তো আপনিই করে দিয়েছেন। এজন্য গালাগালি করা যাবে, মেজাজ ঠিক রাখতে হবে। মেজাজ দেখাবেন জায়গা মতো, বেজাগায় মেজাজ দেখান যাবে না। মেজাজ দেখাবেন এমন জায়গায় যেখানে দেখাইলে সওয়াব হবে। যেমন কেউ যদি আপনাদের সিংরায় রাসূলকে গালি দেয়, আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, তখন আপনার মেজাজ গরম থাকতে হবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। তখন তো লড়েন সরেন না, বিড়ি লইয়া খালি বয়ে বয়ে যা যাই করে। কেন আপনি লড়েন না? নেতারে কিছু কইলে তো আপনার লঙ্গি মাথায় উড়ান, নেত্রীর ব্যাপারে কিছু বললে তো জুতা কান্দে উড়ান, তখন আপনার কিরমিতে বুতা দেয় কেন? আর যখন আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তখন কেন চুপ থাকেন? বোবা শয়তান! আস্তে বলবেন না, জোরে বলেন। রাসূলকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করবে, কোনো কথা নাই, দইরা মাটির ভিতরে গাইরা ফেলাইবে। এটা শরীয়তের আইন, আল্লাহর বিধান। কেউ যদি রাসূলকে গালি দেয়, আল্লাহর আইন হলো তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। সে যদি মাফও চায়, কোনো মাপ নাই। কিসের মাপ? মাপ হবে আল্লাহর কাছে মরার পরে, দুনিয়ায় তোমাকে বাটাম ফাটা দিতে হবে। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি আল্লাহর রাসূলকে গালি দেয়, কষ্ট দেয়, ব্যঙ্গ করে, ইনসাল করে, তার বিচার হলো, শাস্তি হলো জনসম্মুখে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। তো তখন মেজাজ গরম দেখায়, মেজাজ গরম দেখায় ঘরের বউয়ের লাগে, মেজাজ গরম দেখায় ইমাম সাহেব। এই ইমাম সাহেব, 10 মিনিট দেরি করে খারাইছেন যে নামাজে, করেন কি আপনি? মেজাজ এ সমস্ত জায়গায় দেখায় লাভ নাই। মেজাজ দেখায় মায়ের লাগে, আহা, মেজাজ দেখায় বুড়া বাপের লাগে। যেই বাপ বয়স হয়ে গেছে, লড়তে পারে না, হেল লাগে মেজাজ দেখায়। কিছু পুরুষ আছে বাহিরে মেজাজ দেখাইতে পারে না, বাহিরে বেল নাই, কেউ জিগায় না। চার দোকানে গিয়ে যদি কয় চাবে, চা তুই লইয়া খা, এই সেন সেন আওয়াজ আমি শুনতে চাই না। ওইটাও দেখি বুঝেন আপনারা। রিক্সাওয়ালারা যদি বলে রিক্সাওয়ালা দিকে, তোর বাপের টাকা দিয়ে রিক্সা কিনছি, আটটা যা, কথা কর না খা, ভদ্র ভাষা ব্যবহার করবে। ভাই যাবেন আপনি? মিষ্টি ভাষা ব্যবহার করে দুনিয়া জয় করা যায়, শত্রুকেও আপন ভাবা যায়। আপনার শত্রু আপনার কাছে নিরাপদে থাকবে যদি ব্যবহারটা সুন্দর করে না। এরকম একজন বাজারে গেছে, গিয়া মাছের দোকানদারে, আপনাদের দেশে কি বোয়াল মাছ উঠে বাজারে? আছে এদিকে বোয়াল মাছ আছে? যাক, বাজারে গিয়া দেখে বিশাল একটা বোয়াল মাছ। যেই লোকটা বোয়াল মাছ ধরছে রাইতের বেলা, হে কি ঘুমাইছে? আচ্ছা, মানুষের যদি ঘুম না থাকে, ঘুম না হয়, তার কি মাথা ঠিক থাকে? এখন গিয়া কয়, এই তোর মাছের দাম কত? কিনবা তুমি? কহ কিনবো, না কিনলে কি জিগাই আমি? কত দাম? বলে 1350। যে কিনতে গেছে হেও কিন্তু মগা কোম্পানি, 25 টাকায় দিবি? 1350 টাকার মাছ বলছে কত? 25। মাছওয়ালা তো রাইতে ঘুমায় না, মাথা গরম, জোতা উড়াইয়া কত বাপ জীবনে মাছ খাইছে? চাচা আইসা দিলেন যে তোর বাপ জীবনে মাছ খাইছে, বলার সাথে সাথে হ্যাঁ করছে কি, হ্যাঁ জোতা ধুইয়া মারছে দৌড়।
চিন্তা করতে আছে মাছওয়ালা শক্তি বেশি, যারা জেলে যারা মাছ ধরে এক শক্তি আছে না। 1350 টাকার মাছ পায় 25 টাকা, মাছের ইজ্জত আছে? তো যে কইছে তোর বাপ জীবনে মাছ খাইছে, কথা তো ঠিকই কইছে। 25 টাকায় কি পুঁটি মাছ পায়? এমন দৌড় মারছে, এক দৌড়ে ঘরে গেছে, ঘরের দরজা দিয়ে ঢুকে আর কয় তোর বাপ জীবনে মাছ খাইছে। কথা কি বুঝতেছেন? আমার দিকে তাকে, তোর বাপ জীবনে মাছ খাইছে। বউ কইতে আছে সমস্যা কি? তুই কথা কইলে তুইও ফিদা খাবে। কথা কি বুঝেন না? জামাই কইতে আছে যে তুমি কথা কইলে তুমিও ফিদা খাবা। বউ কইতে আছে তোমার সমস্যাটা কোথায়? রাগ এত দেখাও, মাছ কিনতে গেছিলাম মেজাজটাই গরম বানাই হেলাইছে। ওয়াহানে দেখাইলে তো ফিট চ্যাপটা বানাই হেলাইবে। আল্লাহর রাসূল বলেন রাগ দেখাবা জায়গা মতো, বেজাগায় রাগ দেখাইলে সওয়াবের বদলে গুনাহ হবে। মেজাজকে ঠিক রাখবেন, রাগকে নিয়ন্ত্রণে রাখবেন। আর যদি পারেন মানুষকে ক্ষমা করে দেন, যে মানুষকে ক্ষমা করে দেয় রব তাকেও ক্ষমা করে দেয়। ক্ষমা করে ভাই, ঠিক আছে, ওকে ফাইন, আল্লাহ হাফেজ, যাও গা, মাফ করে দিছি। দেখবেন আর এক জায়গায় আল্লাহ আপনারে বাঁচায় দিছে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে অহংকারী জান্নাতে যাবে না। 3 নম্বরে হিংসুক জান্নাতে যেতে পারবে না। অহংকার, হিংসা, বদ মেজাজি, হুব্বে যা হুব্বে মাল, এগুলো হলো অন্তরের রোগ। এগুলো দেখানো যায় না। কার অন্তরে কি রোগ আছে পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি হলেন কে? যার অন্তরে রোগ থাকবে সে জান্নাতে যাবে না, নামাজ পড়াও যাইতে পারবে না। লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শবে বরাত, শবে কদর, জিলহজ মাসের প্রথম 10 রাত, জুমার রাত, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, এই রাতগুলো হলো আল্লাহর পছন্দনীয় রাত। এই রাতগুলায় বান্দা যদি দোয়া করে রব সেই দোয়া ফিরায় দেয় না। বান্দার দিকে রব রহমতের দৃষ্টিপাত করে। আল্লাহর রাসূল বলেন ইল্লা মুশরিকিন আও মুশাহিরিন, 2 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে না, তাদের দিকে নেক নজরে আল্লাহ দেখে না। 1 নম্বরে যারা হিংসুক, 1 নম্বরে যারা প্রচন্ড পরিমাণ হিংসুক, 2 নম্বরে যারা মুশরিক। আল্লাহ বাদ দিয়া অন্য কাউরে সেজদা করলে সে মুশরিক হয়। যেটা আল্লাহ দিতে পারে সেটা মানুষের কাছে হাত পাতা যাবে। তাহলে হিংসুক ব্যক্তি যদি কদরের রাত্রেও দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরায়া দেয়। আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধইরা যদি চোখের পানি ছেড়ে কান্দে, তারপরেও রব তার দিকে রহমতের দৃষ্টিপাত করে না। এজন্য অন্তর থেকে হিংসা দূর করে দেন, অহংকার দূর করে দেন। অন্তরটা যদি রোগ মুক্ত থাকে, আমল যদি কম হয়, আপনার জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের পিছনে রাত নাই দিন নাই পরিশ্রম করছেন, যেই সন্তানকে নিজের পকেটের টাকা দিয়া কোচিং পড়াইছেন, যেই সন্তানকে প্রাইভেটের ফিস দিয়েছেন, যেই সন্তানকে দুনিয়ার জাগতিক শিক্ষা দিলেন, কিয়ামতের ময়দানে একটা টাইমে সন্তানও বাবার কোনো কাজে আসবে না। মরার পরে দূরের কথা, অনেক সময় তো দুনিয়ায় বেঁচে থাকতে ছেলে মেয়ে মা বাবার কাজে আসে না। কথা কি বুঝেছেন? ছেলে মেয়ে অনেক সময় দুনিয়ায় বেঁচে থাকতেই তো কাজে আসে না। এবার রব্বুল আলামিন বলেন তোমার চিন্তা আগে করো। খালি মাইয়ে পোলালে এত ব্যস্ত হইও না। পোলায় খাইবে কি, এত এত দরদ হইছে কত? পোলায় চলবে কেমনে, তোমারটা আগে হিসাব মিলাও। যারে আল্লাহ বানাইছে তার রেজেক দিয়া পাঠাইছে। তুমি ফাও হাইওটাস করো কা বিড়ি টানে আর আহারে পোলায় চলবে কেমনে, তুমি চলো কেমনে?
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পিছনে যারা আছেন মুখ খুলে আওয়াজ দিয়ে হাতকে স্ট্রং করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যত ভালো করে নিবেন হাত তত ভালো থাকবে। আল্লাহর নাম এমন ভাবে নিবেন যেন ভিতরে যা আছে প্রতিটা ভিতরের পশম থেকে, উপরের পশম থেকে, ভিতরের রগের ফোঁটার থেকে যেন আল্লাহর নামের আওয়াজ বের হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর মানুষ শোনে না, তোমরা তোমাদের সন্তানের প্রেমে পাগল হয়ে আল্লাহ থেকে গাফেল হইও না। টাকার ধান্দায় নামাজ বাদ দিও না। সন্তানের জন্য পয়সা কামাই করো, টাইম টু টাইম নামাজ পড়ো। সন্তানের জন্য নামাজ ত্যাগ করবা না, তাহলে ধরা তুমিও খাবা, ধরা ছেলেটাও খাবে। এজন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, যেই মা বাবারা সন্তানকে কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, নামাজ চিনায় না, পশ্চিম চিনায় না, দাড়ি চিনায় না, টুপি চিনায় না, কেবলা চিনায় না, যেই মা বাবা সন্তানকে পর্দা বুঝায় না, যেই মা বাবা সন্তানকে বাইতুল্লাহ চিনায় না, তার মানে এই না যে ছেলেকে বাইতুল্লাহ পাঠায় দেন। বুঝাইতে হবে যে আমাদের কেবলা হলো বাইতুল্লাহ। আমাদের প্রিয় নবী শুয়ে আছে রওজায়ে আতহারে মদিনায়। সাহাবায়ে কেরাম মক্কায় আছে, মদিনায় আছে, দামেস্কে আছে, ইয়ামেনে আছে। যেই মা বাবা সন্তানকে আল্লাহ চিনায় না, নবী চিনায় না, ওই মা বাবা হলো আল্লাহর ভাষায়, নবীর ভাষায় ডাকাত। ওই রাস্তায় গাড়ি আটকায় যারা ডাহাতি করে, এর চেয়ে বড় ডাকাত যারা ছেলে মেয়েদেরকে রবের সম্পর্ক থেকে দূরে সরায়। এরা হইছে বড় ডাকাত। রাগ করতেছেন নাকি? মাফ করে দিন। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার বলে। আল্লাহ, আমার দোষ নাই, আমি তো আমার আব্বারে দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও এই শুকর শেষ হবে না যে এমন একটা বাবার ঔরসে আল্লাহ আমগো পাঠাইছে। আমরা 6টা ভাই বোন, আলহামদুলিল্লাহ সবাই দিনের রাস্তায় আছে, আল্লাহ শুকরিয়া। জন্মের পরে দেখছি আমার আব্বা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বয়া থাকতো, আর আপনি নামাজের টাইমে 4 দোকানে বিড়ি নিয়ে বয়া থাকেন। ব্যবধান তো এই জায়গায়। একদিন যদি ফজরের টাইমে দেরি করে মসজিদে যাইতাম, বাবার চোখ গুড়ানি আর রাগ দেখছি সেদিন। চিকন কঞ্চি দিয়া কত যে বাড়ি মারছে হিসাব নাই। এখনো বাবারে আজরাইলের চেয়ে বেশি ভয় করি। এটা ওই সন্ত্রাসী ভয় না, এটা মহব্বতের ভয়, এটা ভালোবাসার ভয়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ এমন একটা বাবার ঔরসে পাঠাইছেন, শুকরিয়া আল্লাহ। জন্মের পরে দেখি আব্বাই মসজিদে যায়, নামাজ না পড়লে ঘরে খাওয়ান বন্ধ, কোনো কথা নাই, বাজার করবে না সে। আমার আব্বার মেজাজ আমি একদিন দেখছি, পুষ্করিতে ডুবানোর জন্য আমরা 2টা ভাই বোন নামছি। পানি পাইলে তো বাচ্চারা খেলাধুলা করে। তখন আমার বয়স ছিল 12 বছর, মাদ্রাসা থেকে বাড়িতে আসছি। পুষ্করিতে সাঁতার কাটতেছি কলা গাছ নিয়ে সাঁতার কাটা যায় না, বড় মজার সাঁতার। 2 মাস পরে বাড়িতে আসছি, মনে করছি নামাজে একটু দেরি করে গেলে বাবাই কিছু বলবে না। অথচ 2টা মাস মাদ্রাসায় থাকার পরে বাড়িতে আসলাম, পুষ্করিতে নাইমা বৃষ্টির ফোঁটা পড়তেছে। নতুন পানি, নতুন পুকুর, নতুন মাছ, নতুন কলা গাছ, মজাই আলাদা। 1-1.5 ঘন্টা ডুবাইলাম, আজান হয়ে গেছে। চিন্তা করছি বাবাই বুঝি কিছু বলবে না। 1:30 বাইজা গেছে, নামাজের টাইম চলতেছে। মনে করছি একটু পরেই মসজিদে যাব। নামাজ শেষ কইরা বাবাই ঘরে আসছে। বাবাই ঘরে আইসা দেখলাম মাকে ধমক দিয়া বলল, কারো জন্য খাবার আজকে তৈরি হবে না, যা পাকাইছো চুপচাপ নিয়ে বসে থাকো।
একটা ধমকের কারণে মা চুপ হয়ে গেছে, খাবার দেয় না। গোসল শেষ কইরা মসজিদের বারান্দায় গিয়া নামাজ পড়ছি, শুধু জামাত পাই নাই, তার কারণে বাবার রাগ এত বেশি দেখছি। সেদিন বুঝলাম নামাজের ব্যাপারে বাবাই বিন্দু পরিমাণ ছাড় দিবে না। যেই বাপ তার সন্তানকে নামাজ চিনায়, কোরআন চিনায়, আল্লাহ চিনায়, রসুল চিনায়, ওই বাবার মহব্বত সন্তানের কলিজায় আল্লাহ ভরপুর করে দেয়। সন্তানকে মসজিদ চিনাবেন, নামাজ চিনান, কোরআন চিনান। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, দোষ হলো মা বাবার। কেন? মেয়েটা বলবে আল্লাহ ফজরের নামাজ না পড়া কোচিং এ গেছি, মা নামাজের জন্য ধমক দেয় নাই, কোচিং এ কেন যাই নাই তার জন্য ধমক দিছে। প্রাইভেটে না গেলে বাবাই কিছু বলে না, নামাজে না গেলে বাবাই কিছু বলে না, প্রাইভেটে না গেলেই বাবাই ধমক দেয়। কি ভাই ঠিক না? স্কুলে না গেলে আপনি ধমক দেন, কেন ধমক দেন? স্কুলে না গেলে ধমক দেন, প্রাইভেটে না গেলে ধমক দেন। মেয়েটা যে বড় হয়েছে নামাজ যে পড়লো না, কেন ধমক দেন না? বড় ডাকাত তো আপনি, ছেলে মেয়ে নষ্ট করেন আপনি। ছেলে মেয়ের কোনো দোষ নাই, সবাই বিশ্বাস, দোষ আপনার, বাটাম ফাটা আপনাকে দেওয়া হবে। দুনিয়ায় খাইটাও মরবেন, মরার পরেও ফেরেশতা গো ফিডা, বিসমিল্লাহ সারা ফিডা। বিসমিল্লাহ করার টাইম নেই। এই দুনিয়া না, মরার পরে আরো একটা জগৎ আছে না নাই? এবার কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালতে সন্তান আরো একটা মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন, নরমাল আযাব হবে না, দুইফাইন ডাবল আযাব দেন। আমার আব্বা আম্মা বড় অপরাধী। এজন্য বাবারা আমার, যারা সন্তানের বাপ, আসেন আমার সাথে একটু কোলাকুলি করুন। আপনার কপালে একটা চুমা দেয়, আল্লাহ আপনার সন্তান দিছে। আপনার মরার পরে কেউ দোয়া না করলেও সন্তানটা আপনার জন্য দোয়া করবে। তবে সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে হবে। মানুষের মৃত্যুর পরে সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। তিনটা দরওয়াজা খোলা থাকে। সাদাকাতিন জারিয়া, যারা আল্লাহর রাস্তায় দান করে, মাদ্রাসায়, মসজিদে, গোরস্থানে এতিম মিসকিনদেরকে, রাসূল বলেন মৃত্যুর পরেও ওটার নেকি কবরে যায়। যেমন আপনি মসজিদের জন্য একটা ফ্যান দিছেন, আপনি কবরে গেছেন, যত মানুষ নামাজ পড়বে ফ্যানের বাতাস যাদের দেহে লাগবে প্রত্যেকের সওয়াব আপনার আমলনামায় যাবে। এটাই বাস্তবতা। মাদ্রাসার জন্য একটা উযুখানা বানায় দিয়েছে, অথবা মাদ্রাসার জন্য দুইটা ফ্যান কিনে দিয়েছেন, বাচ্চারা ফ্যানের বাতাসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কসম, আমার হাতে আল্লাহর কোরআন, আল্লাহর কথা সত্য, রাসূলের কথা সত্য। কেউ যদি আপনার জন্য দোয়া না করে, দরকার নাই। ওই যে দুইটা ফ্যান কিনা দিছেন, ফ্যানের বাতাসে বাচ্চারা বসে বসে কোরআন পড়েছে, প্রতিটা হরফের নেকি আপনার অ্যাকাউন্টে চলে যাবে, চলে যাবে। আমি গতকালকে উযুখানার জন্য 2.5 লক্ষ টাকার বিল দিছি গ্রামে, আমার নিজে বানাইছি আলহামদুলিল্লাহ। মসজিদটা পুরা মসজিদের ইমাম, মুয়াজ্জিন সব বেতন আমি দিই আলহামদুলিল্লাহ, একটু কষ্ট নাই। আমি আজকে বলবো, কালকে খাবে কে? আজ মারা যাবো, কালকে পর্যন্ত লাশ থাকবে না, তার আগেই পচা শুরু হয়ে যাবে। দুনিয়া কিছুই না, আজকে বেঁচে আছেন, কালকে না। এজন্য দিনের জন্য যেটা করবেন ওটা মনে একটা শান্তি থাকবে আলাদা। এজন্য ভাইয়েরা আমার, রাসূল বলেছেন সন্তান যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ওই সন্তান যতদিন দুনিয়ায় থাকবে মা বাবার জন্য দোয়া করবে, নেকির একটা অংশ বাবায় কবরে শুইয়া শুইয়া পাবে। সন্তানগুলোকে দিনদার বানাবেন, নামাজ শিখাবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা।
সূরা মুদ্দাসসির রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, ডান দল করবে, তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? আপনাকে ইসলামের পক্ষে থাকা লাগবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা চাই কি চাই না? হোক চাই না হোক, কিন্তু পক্ষে থাকা লাগবে। এই জমিনে জীবনে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন হইল না, কিন্তু কোরআনের পক্ষে যে ছিলেন না, এজন্য আল্লাহর কাছে পাকড়াও হওয়া লাগবে। এজন্য দ্বীনের পক্ষে শক্তভাবে থাকতে হবে, ঠিক না বেঠিক? শক্তভাবে থাকা লাগবে। চট্টগ্রামে সীতাকুণ্ডে এক এলাকায় বয়ানে গেলাম, ওয়ালে ওয়ালে লেখা দেখতেছি, জমিন যার আইন চলবে তার। জমিন কার, আইন চলবে কার? আল্লাহ তাআলা। এটা মন থেকে চাওয়া লাগবে। তাফসীরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুরানোর জন্য নমরুদ যেই অগ্নিকুণ্ড সাজাইল, বিশাল এক অগ্নিকুণ্ড প্রজ্বলিত, 42 কিলোমিটার এটা চওড়া ছিল, তাহলে বুঝেন কত বিশাল বড় এটার কুয়া। উপরে ছিল প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত এই আগুনের প্রজ্বলন উপরে যাইতো। আল্লাহু আকবার। এর চাইতেও তো আল্লাহর পরিকল্পনা শক্ত পরিকল্পনা। তাই ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালাইছে, তখন একটা ব্যাঙ আগুন নিবানোর জন্য খালি মুখতে আছে, খালি প্রস্রাব করে। রুহুল মানিতে আসছে, একজনে বলতে আছে, এই ব্যাঙ, আচ্ছা বলেন ব্যাঙের প্রস্রাব কতটুকু হইতে পারে? 2 কেজি হইতে পারে? 1 কেজি? ও একশো কম, আধা কেজি? অল্প, আধা গ্লাস? হ্যাঁ হইবে না, আরো কম, নুনের বাড়ির চেয়েও কম। একজনে প্রশ্ন করলো, তুমি এত বড় বিশাল আগুন কেমনে নিবাই ভাই, রোমার মুতার দ্বারা হইবে কি তোমার? ব্যাঙ জবাব দিল, পৃথিবীর মানুষ, আমার এতটুকুন প্রস্রাব, এতটুকুন পানির দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিববে না, সেটা ভালো করে জানি, কিন্তু আমি দেখাইতে চাই, হে স্রষ্টা দয়াময় আল্লাহ, আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। সুবহানাল্লাহ বলে, যে আমার এই পানির দ্বারা আগুন নিববে না, কারণ আমি আগুনের পক্ষে নাই, আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। তাহলে আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকা লাগবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন দেখা লাগবে। যদি না দেখেন, তাহলে নিজে বুঝে নেবেন আসলে আপনি কতটুকু সলিড ইমানদার হয়েছে। রাসূল শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। প্রিয় ভাইরা আমার, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা। রাসূলের জবানে হযরত আবু হুরায়রা একদিন ইশারের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একজন মহিলা দূর থেকে ডাক দিয়েছে, আবু হুরায়রা একটু কাছে আসো, তোমার সাথে কিছু কথা শেয়ার করি। তানবিহুল গাফিলিনে আছে, একটু কাছে আসো, কিছু কথা বলো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, বেশি কাছাকাছি আসলে মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে, একটু ফাঁকে থাকো। এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা, তোমাকে আমি কোনো খারাপ চিন্তা নিয়ে ডাকতেছি না, জীবনে অনেক বড় একটা ঝামেলায় পড়ছি, যেই ঝামেলা সমাধানের জন্য তোমারে ডাকতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, কি ঝামেলায় পড়লা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, বড় একটা গুনার গাঁটটি মাথায় নিয়ে ঘুরতেছি, গুনার গাঁটটি বড় হয়ে গেছে। পাপ, পাপে আরাম আছে? আরাম নাই। পাপ প্রথম প্রথম মজা, পরবর্তীতে সাজা শুরু হয়। এমন একটা পাপ করছি যা বলতেও পারি না, সইতেও পারি না। মাটির উপরে যখন হাঁটি, মনে হয় মাটি আমারে ধিক্কার দেয়। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা যেই পাপের কারণে তুমি গোপনে ধরা খেয়ে গেছো? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, গোপনে যদি কোনো মেয়ের ওন্না ধরে টান দেন আর মজা পান, অপেক্ষায় থাইকেন, পৃথিবীর কেউ না দেখলো, রবের কাছে ধরা খেয়ে গেছে, খেয়ে গেছেন ফট করে। তওবা যদি না করেন, গোপনে আপনার রব একটা
টাইমে 30 বছর পরে হলো এই শাস্তি আপনার চোখের সামনে দিবে। 30 বছর পর যদি আপনার মেয়েটা বড় হয় আর আপনার চোখের সামনে যদি আরো একটা যুবক আপনার মেয়ের ওন্না ধরে টান দেয়, দেখবেন, ভাববেন, কাঁদবেন আর অতীতের পাপের কথা মনে করবেন, কিছু বলতে পারবেন না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরুনে কেরাম বলেন সেম ধরা খাইতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন জীবনে তো অনেক অপরাধ করছি, কি করব? বাঁচার একটা রাস্তা আছে। চক দিয়ে যদি ব্ল্যাকবোর্ডে একটা দাগ দেওয়া হয়, ওটা মুসার কি মেডিসিন নাই? আপনারা কি ঘুমায় গেছেন? আমার কথা বুঝতে কষ্ট হয়? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যাক ওটা ভুলে হাত তুলছেন। ঘুমাইছেন নাকি? চক দিয়ে যদি ব্ল্যাকবোর্ডে দাগ দেওয়া হয়, বলেন দাগ মুছার জন্য কিছু আছে না? আছে তো। আপনি রুমাল দিয়ে মুছলে তো উঠে যাবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি গোপনে পাপ করে, সেটা মুছারও মেডিসিন হলো চোখের পানি আর তওবা। গোপনে তওবা করে, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দিন। রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসে, কোনো পাপ নাই, যে গোপনে আল্লাহরে কয় আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দেন, চোখের পানি ছেড়ে দেয়, কায়েমুনো বাক্যে তওবা করে, রাসূল বলেছেন তাকে আল্লাহ নিষ্পাপ বানায়া দেয়, কোনো গুনাহ থাকে না। হর গোরি দে দেনে তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, আতি নফি দারে দুনিয়া না হাসান, আতি নফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা মিল উলুমি ওয়াল গিনা। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্তি হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। আমার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহর কাছে চান, যত চাবেন তত সে খুশি হয়। আল্লাহর কাছে কেন চাবেন? সে তো আপনার একেবারেই নিকটে। শাহরগ যতটা নিকটে, তার চেয়েও আপনার রব বেশি নিকটে। রাতের আধারে গোপনে কোথাও যদি বিপদে পড়েন, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? এজন্য তার কাছে চান। নবীরাও তার কাছে চাইছে। যেই নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও রাতের আধারে রবের কাছে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলেছে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। কেউ যদি রবের জন্য হয়, রব তার জন্য হয়ে যায়। রাতের আধারে গোপনে রবকে ডাকেন, এমন জায়গায় আপনার সাহায্য করবে যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসবে না। গোপনে আল্লাহর কাছে চান, গোপন ভাবে আল্লাহ আপনাকে এমন জায়গায় হেফাজত করবে, ওখানে আল্লাহ ছাড়া কারো সাহায্য টিকবে না।